সকালে ঘুম থেকে ওঠার পরে হাজারো কাজ থাকে, কাজের কিন্তু কোনো শেষ থাকে না। যেটা করি সেটাই করা হয়, যেটা না করলে সেটাই কিন্তু রয়ে যায়। তো এইগুলো সকালে আমাদের মেয়ে মানুষের জীবন। তো সকালে এক হাতে সব কাজ গুছিয়ে নিতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো মন্দ মিলেই আছি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এখন কিন্তু বাজে প্রায় 9:30 10টার মতো। তো কতক্ষণ ঘুমিয়েছিলাম আপনাদের ভাই অফিসে চলে যাওয়ার পর। তো এখন আমি ঘরগুলো গুছগাছ করতেছি। এটা আমার প্রতিদিনের রুটিনের একটা কাজ। সকালে প্রথম এটাই আমার কাজ থাকে। আগে আমি পাকের ঘরের কাজগুলি করে আসি, বাসি কাজগুলো যা থাকে সব করে তারপরে ঘরে এসে আগে ঘরটা গোছগাছ করি। তো ঘরটা গোছগাছ করব। তো আজকে আমার কিন্তু বাড়তি কাজও আছে। তো আপনাদের ভাই অনেকগুলো মাছ আনছে, সেই মাছগুলো কাটতে হবে, জানি না কীভাবে কী করবো। তো একা হাতের কাজ সবই করতে হয়। তো আমরা আসলে সংসারের কাজ তো অবশ্যই করতে হবে, কিছু করার নেই। তো সব কাজ গুছগাছ করে তারপর নাস্তা করবো। আর সকালে নাস্তা তেমন একটা করা হয় না, তো হালকা পাতলাই কিছু করা হয়। তো সকালের এই আগে হলো এই কাপড়গুলো ভাঁজ করতে হয়, কারণ বাইরে সারাদিনে যা কাপড় চোপড় ধোয়া হয়েছে, সারা রাত্রে বারান্দায় ছিল, সেগুলোকে এখন না সবগুলো গোছগাছ করব, ভাঁজ করে রেখে দেবো। তো এই তো এখন কাপড়গুলো আমি গোছাচ্ছি। তা ছোট্ট একটা কথা বলি, যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন, যারা এখন একটা লাইক দেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো একটা লাইক কিন্তু আসলেও একটা লাইক, একটা কমেন্ট কিন্তু কোনো একটা শব্দ না, কমেন্ট একটা শব্দ না, কমেন্ট হলো একটা যোগাযোগের মাধ্যম। তো আসলে কি, আপনি যদি আমার পরিবারে একটা কমেন্ট করেন, আমি অবশ্যই আপনার কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব। আর যদি কমেন্ট না করেন, অবশ্যই আমি কীভাবে যাব? তো আসলে কি, সবাই সবার পাশে থাকতে হবে, এটাই হলো কথা। এখানে কেউ কিছু করতে পারে না। এই প্ল্যাটফর্মটা এরকম একটা জায়গা চাইলে আপনি কিছু করতে পারবেন না। তো অনেকে আছে হয়তো ভাবে একাই করতে পারবে, সেজন্য হয়তো অনেকের ভিডিও দেখলে ধাক্কা মেরে চলে যায়। আসলে ধাক্কাধাক্কি করা অনেকের অভ্যাস, কিছু করার নেই, এটা থাকবেই। ভালো মন্দ মিলেই পৃথিবী, ভালো মন্দ মিলেই মানুষ। তো সবাই তার একরকম হয় না। তো আসলে যার ভিডিও সামনে পাই তার ভিডিও দেখার চেষ্টা করি যতটুকু পারি। তো পুরো ভিডিওটাই কিন্তু আমরা দেখার চেষ্টা করি, কিন্তু কারো ভিডিও স্কিপ করে দেখি না। স্কিপ করে ভিডিও দেখলে কোনো লাভ নেই, না আছে আপনার লাভ, না আছে আমার লাভ। তো এই তো অনেক কথাই বলে ফেললাম। তো এখানে পূর্ণিমার আর সাকিবের একটা অনুষ্ঠান দেখতেছি, আর এখানে কাজ করলাম। এখন ঘরটা সব ঝাড়ু দেওয়া শেষ। তো গতকালকে আপনাদের ভাইয়া সবার জন্য কোন আইসক্রিম আনছিল, সবাই খেয়েছে, আমি আর খাইনি। তো ভাবলাম এখন আমি একটু খাই। তো আজকে আর নাস্তা খাবো না, খালি পেটে আইসক্রিম খাবো। মানে অনেক গরমও লাগতেছে, ভালো লাগতেছে না। তো আর ভাবছি আজকে রাইস কুকারে খিচুড়ি বসাই দিব দুপুরবেলা। তো এই তো আইসক্রিমটা খেয়ে নিরিবিলি কোটা বাছা করে তারপরে যে রাইস কুকারে বসাই দিব খিচুড়িটা, এটা নিরিবিলি হবে। আর আমি চুলায় বসাই দিছি মাংসটা। তো মাংসটাও হইতেছে, চুলায় হবে মাংসটা। তো আর আমি এখানে বসে বসে মাছগুলি কাটবো, কারণ একসাথে তো সব কাজই করতে হয়। আবার বাচ্চা স্কুল থেকে চলে আসবে, বাচ্চাদেরও খাওয়া দাওয়া আছে, আমারও ক্ষুধা লেগে যাবে। কারণ সকালে আমি তো নাস্তা করি না, হালকা পাতলা কিছু খাই, একবারে দুপুরবেলা গোসল করে নামাজ পড়ে একবার ভাত খেয়ে ফেলি, এটাই হলো আমার খাওয়া। তো এই তো দেখেন কি সুন্দর লাগতেছে, সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তো সবজি খিচুড়ি আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। তো আজকে উনি বাসায় আছে, যাই বলতেছে খিচুড়ি রান্না করো সবজি দিয়ে। তো এখান থেকে সব ধরনের সবজি আছে, মিষ্টি কুমড়া, গাজর, তারপরে 2টা পুঁই শাক, তারপরে বরবটি, টমেটো, আলু, সব ধরনের সবজি দিছি। সাথে আছে গরুর মাংস। তো গরুর মাংসটা আমার আগে রান্না করা ছিল, রাত্রে রান্না করেছিলাম, সেটা শুধু একটু গরম করলাম আর জিরা পাউডার দিলাম, কারণ এটা রাত্রে রেডি করে রাখছিলাম। কারণ জানি আপনাদের ভাইয়া বাসায় থাকবে, বাজার করবে, তো সেই জন্য আমি কাজ কিছুটা আগেই রাখছিলাম। তো এটা এখন জিরা পাউডার দিয়ে একটু বলকানায় নামাই ফেলবো, এই জন্য শুধু ঝটপট খিচুড়িটা রান্না করলাম। আর আগের দিন রাত্রে কিছু কাজ গোছায় রাখলে কাজের কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা, অনেক আসান হয়। কারণ একা হাতে সব কাজ আসলে করা হয় না, যেটা করবেন সেটাই রয়ে যায়, যেটা করবেন না সেটাই কিন্তু, যেটা করবেন সেটা করা হয়, যেটা করবেন না সেটা কিন্তু রয়েই যায়। তো যাই হোক, এখানে আমার রান্না বাড়া হচ্ছে, আর ওখানে মাছও কোটা বাটা। আর আপনাদের ভাইয়া প্রায় সময় কিন্তু বেশিরভাগ মাছই সে কাটায় আনে, শুধু যদি গুঁড়া মাছ আনে তাহলে কোটা ছাড়া আনে। তো এই তো এখানে দেখেন আমাদের ইয়ামিন খেলাধুলা করতেছে। এরকম দুষ্ট বাচ্চা আপনাদের কার কার বাসায় আছে? দেখেন ড্রাম থেকে চাল নিয়ে এসে চাল দিয়ে খেলাধুলা করতেছে আর টিভি দেখতেছে। সে টিভি দেখলে আসলে কাউকে টিভি দেখতে দেয় না, সে যখন ঘুমাবে তখনই টিভি দেখতে হয়, এছাড়া টিভি দেখা যায় না। তো এই দেখেন কতগুলো চাল নিছে, মাত্র ঘরটা গোছায় গেছি। আর আপনাদের ভাই অনেকগুলো শুকনো মরিচ আনছে, প্রায় 1.5 কেজির মতো শুকনো মরিচ। তো শুকনো মরিচ আসলে কিনে না ভাঙাইলে আসলে তরকারি খায় মজা নাই। এখনকার শুকনো মরিচগুলি জানি কেমন কালার হয়, কিন্তু তরকারি ঝাল হয় না। তো এই মাসে শুকনো মরিচ কিনে নিয়ে আসছে। তো ভাবলাম বারান্দাতে একটু এভাবে ছেনিতে রোদ্রে দিই, কারণ খোলা ছাদ নেই তো যে রোদ্রে দিব। আর শুকনো মরিচ কিন্তু না শুকাইলে মচমচা হলে কিন্তু দোকান থেকে ভাঙিয়ে দেয় না। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ ভিডিওটা যে দেখবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, ভালো হলো বলবেন, মন্দ হলো বলবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।